সেই দিন আমাদের বাজারে এক নেতা আসছে, সাধারণ একটা কথা, এই তুই বাজারে কেন এলহায় আসিল, অমনি লোকটা মাথা নিচু করে পালান। অবাক ব্যাপার, সামান্য একটা ভ্যান চালক, ওর দাপট কি, এটা আসলো কোত্থেকে, এই পাওয়ারটা পাইলো কোথায় সে? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি রসুলের আদর্শ গ্রহণ না করো, কোনো একটা আদর্শ তোমাদের মধ্যে ঢুকে পড়বে, বিনা আদর্শে তোমরা থাকতে পারবা না। আপনি নতুন একটা জায়গায় যান, সেখানে অনেক নতুন নতুন মেহমান, খুব দামি দামি মেহমান, খাওয়ার সিস্টেমটা ভিন্ন। সৌদি আরবে আমি গিয়েছি, সেখানে ওদের সঙ্গে যখন বসি খাইতে, তো ওখানকার কালচার হলো গোটা একটা দুম্বা ওইটা ভিতরে মশলা ঢুকাই দিয়া কিভাবে যে ওটা ভুনা করছে, এরপরে বসছে। তা আমাদের তো অভ্যাস হলো যে আমরা হাত দিয়ে মাখে খাই নি, ওটা এখন কিভাবে খাবো? ওখানে খাওয়ার কিছু সিস্টেম আছে, চেংঠি আছে, অমুক আছে, তমুক আছে। আমি এখন চুপ করে আছি। এখন আমাকে বলছে মেহমান আপনি শুরু করেন। আমি এখন কি শুরু করব, এত বড় জিনিস করবোটা কিভাবে? আমি কইছি যে আরবি দিয়ে বললাম যে আপনারা শুরু করেন। কইছে না আপনি মেহমান, আপনি শুরু করেন। কি মুসিবতও ঠেলা দিল না। হ্যাঁ জানি না। আমি তখন ওই আঙ্গুল দিয়ে চিমঠা ওঠায় কোনো মুখত দিয়েছি। ওরা তখন বুঝতে পারলো যে এটা বুঝতে পারেনি। ওরা তখন ওদের সিস্টেম, ওই যে চাকু টাকু যেগুলো আসো এইভাবে একনা টানে হচ্ছে, একনা কাটছে, যাই হোক খাইতে শুরু করলো। এখন যারা জানে না তারা তো ওদেরকে দেখবে যে কিভাবে খায় দেখি। আমার সঙ্গে একবার মেহমান গেছিল, একজন সাধারণ মেহমান, এই যে কাজ কাম করে, কোথায় হুজুর আপনি যেখানে সেখানে যাচ্ছেন, কত মানুষই কত কিছু খেলায়, আমারও তো মনটা চায় আপনি যদি একদিন নিয়ে যাইতেন, একটু খাইতে পারতাম। আমি কিন্তু আসলে আশা করছে নিয়ে যাওয়ার দরকার। একখানি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটা প্লেটে ওরা কমপক্ষে 12 থেকে 14 প্রকার নাস্তা দিয়েছে, বড় একটা ট্রেতে। কোথাও চামচ দিয়েছে, কোথাও একটা বিস্কুট দিয়েছে, খুব দামি বিস্কুট, একটু শক্ত। তা আমি প্লেটটা গোটাটা এই পাশে নিয়ে পেপারটা হাতে নিয়ে আমি ওইটা একটু আস্তে আস্তে কামড়াচ্ছি আর পেপারটা পড়তেছি। আর ওই আমাকে লক্ষ্য করছে, আমি কোনটা থেকে শুরু করছি। আমি এমনভাবে খাচ্ছি, ওই আর দেখা আমাকে পায় নাই। তা আমি কালাস কালাস করে খাচ্ছি, ও বুঝতে পারছে। ও এখন আনুমানিক ধরে নিয়েছে যে এইটা বোধহয় খাচ্ছে। এখন আমি যে হাত দিয়ে খাচ্ছি, ওই বুঝতে পারে নাই। ওই মনে করছে চামচ দিয়ে না খাইলে মানুষ কি বলবে, লোকজন তো দাঁড়ায় আছে। ও এখন ওই চামচ দিয়ে ওইটা খটস খটস করে ভাগি বাজে আছে। এখন যখন দিচ্ছে স্লিপ করে প্রিজল লাগেছে, এখন খাটাস খাটাস শব্দ করতেছে। আমি যে কি ব্যাপার তার খেয়াল করি না, পেপারে মনোযোগ দিয়েছি। এক পর্যায়ে জোরে যখন দিছে, তখন গোটা ট্রেটা উল্টে ডিম ডুম কোথায় কি মিষ্টি মান্দা গোটা একেবারে। আপনি খালি ওগুলো দেখাছেন, আমাকে দেখাবেন নাই? আমি যে কি ঘটনা? আমি বিস্কুট খান খাওয়া দিচ্ছি, যে চামচ দিয়ে কাটা যায় না, টরা যায় না, খালি স্লিপ হচ্ছে। তার মানে সে ওইখানকার ভদ্রতা কি, আমি কিভাবে খাচ্ছি এটা দেখে নিতে চায়। আজকে যদি আপনি আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ না করেন, যুবক তোমাকে বলছি, রসুলের আদর্শ গ্রহণ না করলে ওই তোমার চুল এই পাশেও সেতা থাকবে, এই পাশেও সেতা থাকবে, মাঝখানে দেখবা যে একটা ভাল্লুকের মতো কিছু চুল। এই 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 আদর্শটা আসছে কোত্থেকে? রসুলের কাছ থেকে না বিদেশিদের কাছ থেকে? রসুলের কাছে যদি তুমি যাইতা তাহলে এমন তোমার অবস্থা হতো না। রসুলের কাছে যদি যাইতা তাহলে দাড়িগুলো সেভ হয়ে তোমার একেবারে হাঁসের ফাঁসার মতো হতো না। মনে কিছু নেবেন না। আল্লাহ রসুলের এই আদর্শের অনুষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ রসুলের একটা সুন্নাত যদি আজকের অনুষ্ঠানে আপনি গ্রহণ করে নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে এটার উসিলায় আপনি জান্নাত যেতে পারবেন।